আমি সর্বপ্রথম বলবো যে শেখ হাসিনা নাকি বলে সে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে আমি বলি যে আপনি যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশে ফিরে আসুন। আপনার ভয় কিসের? আপনি প্রধানমন্ত্রী হতে পারলে দেশে ফিরতে পারেন না কেন? আপনার এত ভয় কিসের? আপনি মনে করেন কতগুলো মায়ের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছেন, কতগুলো মানুষের বুকে গুলি চালিয়েছেন। আপনার নির্দেশে এই 2000+ মানুষকে শহীদ করা হয়েছে, প্রায় 30,000-এর মতো মানুষকে জীবন অঙ্গহানি হয়েছে। এই যে এতগুলো মানুষকে, প্রায় 32,000 মানুষকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন, আপনি কোন শরমে বলেন এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন? আপনি তো বিদায় নেওয়ার সময়, পালিয়ে যাওয়ার সময় আপনি তো সিগনেচার করে গেছেন, আপনি তো পদত্যাগ করে গেছেন, পালিয়ে গেছেন। আমরা তো আপনাকে বলিনি আপনি পালিয়ে চলে যান। আপনি দেশে থাকতেন, আমরা আপনার বিচার করতাম, কিন্তু আপনি পালিয়ে চলে গেছেন। আপনার সৎসাহস নেই, আপনি অন্যায় করেছেন, আপনি গণহত্যা চালিয়েছেন, আপনার নির্দেশে এদেশে গণহত্যা হয়েছে, তাই তো আপনি ভয় পেয়ে এদেশ থেকে পালিয়ে গেছেন। আপনি যদি গণহত্যা না করতেন, আপনি দেশেই থাকতেন। আপনি বলেছিলেন শেখ হাসিনা পালায় না, তো শেখ হাসিনা পালায়, আপনি সেটি দেখিয়ে গেছেন। আপনি আপনার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে প্রয়োজন হলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবেন। আমরা ঠাকুরগাঁয়ের বাসায় খুঁজলাম, ওনার ঢাকায় বাসায় খুঁজলাম, আমরা ওবায়দুল কাদের সাহেবকে পাইলাম না। আপনি বললেন বঙ্গবন্ধুর কন্যা পালায় না, আপনাকেও সারা বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটিতে খোঁজা হলো, আপনি কোথাও নাই, আপনি পালিয়ে গেলেন ভারতে। তো এই যে আপনি বিভ্রান্তকর কথা বলে দুদিন পরেই পালিয়ে গেলেন, আপনার তো লজ্জা থাকা উচিত। আপনি তো নির্লজ্জ বেহায়ার মতো বারংবার বলে যাচ্ছেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি কোথায়কার প্রধানমন্ত্রী? আপনি তো ভারতের কোনো একটি হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কিংবা সেখানকার কোনো একটা দায়িত্বশীল হতে পারেন। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী যে, সে ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি দেশ থেকে পালিয়েছেন, ক্ষমতা হারিয়ে এখন আপনি উন্মাদ হয়ে গেছেন। বঙ্গবন্ধু যে এই ধরনের একটি রিজিম তৈরি করেছিল, তার কন্যা হয়ে আপনিও সেরকম একটি রিজিম তৈরি করে এদেশের মানুষকে কাঁদিয়েছেন, এদেশের মানুষের গায়ে থেকে রক্ত ঝরিয়েছেন, দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন। তাই আপনি এদেশের যতই চেষ্টা করেন না কেন, টুস করে ঢুকে পড়বেন, পুশ করে ঢুকে পড়বেন, আপনি কিছুই করতে পারবেন না। সেটা আমরা ভালো করে জানি, দেশের জনগণ সেটি ভালো করে জানে। আপনি এর আগে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যে আপনি টুস করে পদ্মা সেতু থেকে ফেলে দিবেন। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু টুস করে ক্ষমতার মসনদে বসে গেছে, সেটি আপনি দেখতে পেরেছেন। এদেশের জনগণ কিন্তু টুস করে ওনাকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছে, আর আপনি ফুস করে দেশ থেকে পালিয়ে গেছেন। তাই আপনি অবান্তর কথা বলে আবার আরেকটি বিপদ ডেকে আনবেন না। সেই বিপদটা হইতে পারে আপনার জন্য এদেশের আইন ব্যবস্থা এত কঠোর হতে পারে যে আপনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করে হয়তো আপনাকে ফাঁসির মঞ্চেও চড়াতে পারে।